আসসালামু আলাইকুম, সবাই আশা করি ভালো আছেন। অনেক দিনের অপেক্ষায় ছিলাম যে সাদাফুরি কখন একটা বাচ্চা দিব। আপনারা অনেকেই বলছিলেন যে পারবে আপনার সাদাফুরি কখন বাচ্চা দিব। আমি বলতাম পারি না, যেহেতু আমার এই গরুটা কিনা গরু ছিল আর যার কাছ থেকে নিয়ে আসছি সে নিজে এটা টাইম টেবিল জানছে না, কারণ সে এটা জবাই করার জন্য নিয়ে আসছে। তো রাত্রে এই যে গরুটা দেখতেছেন এটা একটা টেনশনের ভিতরে আসলে মনে হচ্ছে যে রাত্রের কালে বিয়ে দিব, কিন্তু রাত্রের কালে বিয়ে না, এটা দিনে দুপুরে বিয়েছে। আলহামদুলিল্লাহ এই যে দেখুন এখন বাচ্চা বাইর করতে আসি। দেখা যাক এটা কি বাচ্চা হয়, ষাঁড় বাছুর হয় নাকি বকনা বাছুর হয়, এটা এখন আমাদের দেখার বিষয়। যেহেতু একটা লাল বাচ্চা, ও টাক টকে লাল ফরি বাইর হয়েছে রে, টকটকে লাল ফরি বাইর হয়েছে, অর্থাৎ এটা একটা ষাঁড় বাছুর না, এটা একটা বকনা বাছুর হয়েছে। যাই হোক, যা হয়েছে আলহামদুলিল্লাহ। কিন্তু অনেকদিন পর্যন্ত অপেক্ষায় ছিলাম যে আমার সাদাফুরি একটা লাল টকটকে বাচ্চা দিবে, কিন্তু কত হইলে আমার সন্দেহজনক লাগতেছে এই জন্য যে সাদাফুরি কিন্তু লাল বাচ্চা দিয়েছে। ঘটনা কিনলে, কারণ সাদাফুরির ঘর থেকে সাদাফুরি হবে, কিন্তু না, সাদাফুরির ঘর থেকে হয়ে গেছে লালফুরি। এটার কারণটা গিয়ে রহস্য গিয়ে বুঝতে পারছি না। যাক, এই যে গালের ভিতরে একটা খের বাঁধিয়ে দিয়েছি, জানি গালের এখানে হাজায় আর কি, বুঝছেন? মানে আমার গ্রামের বাসায় যেগুলো চলে আর কি, গ্রামে এইরকম স্টাইলে চলে, আপনাদের দিকে চলে কিনা আমি জানি না। যাই হোক, যেটা যেহেতু মার্কেট থেকে বাড়িছে, এটারে কিন্তু একটু রোদের ভিতরে রাখতে হবে। এখন এটারে রোদের ভিতরে নিয়ে আসবো। আর মা এটারে লেখিলেও কি কোনোরকম কি একবার শুকাইয়া লাইতে আছে। আর যে কোনো সময় বাচ্চা যখন মনে করেন যে মার গর্ভের থেকে আসলে এই বাচ্চাগুলোর একটু রোদের হিটে রাখা লাগে। মানুষ যেরকম রোদের হিটে রাখলে একটু ভালো হয়, তেমনি গরু বাছুরের বাচ্চাগুলোকে একটু রোদের হিটে রাখলে একটু ভালো হয়। যাই হোক, এই গরুটার যে ফুল আছে, মানে আঙ্গ এই গ্রামের বাসায় হুল কয় আর এটা বেলা বলে ওই যে এখানে দেখেন আঙ্গ এখানে ওই গাছ কতগুলো আছে, এগুলো হলো লাল শাকের গাছ আর মানে ডুলার শাক আর মূলার দত্তরি তুক্ষ ডুলার শাকের গাছ আর কি। তো এগুলো খাবাইতে আছি, যেহেতু দেখা যায় অনেক সময় গরুর বাচ্চা দিলে হুললে একটু জামিল হয়ে যায়, ওই হুল সহজে হরে না। এখন অনেকে হয়তো বলতে পারেন ভাই হুলটা কি আমরা বুঝতে আসি না, কারণ আঙ্গ গ্রামের বাসায় এটার একটা হুল কয়, মানে এই যে বাচ্চাটা দিছে না এরপরে মানে তার ফ্যাট থেকে কি জানি একটা ফটে ওইটারে হুল বলে আর কি। তো এই জন্য এই যে ডুলার শাকের গাছটা খাওয়াই দিছি জানে, কারণ হুল গাছ সবার হয়ে যায়। আর এই দিক দিয়ে দেখতেছেন ওলান টোলানের একটু দুধ দিতে আসি, বাছুরটার একটু দুধ খাওয়াইতে হবে। আর গরুটা কিন্তু অনেক কষ্ট করছে কালকে রাতের থেকে, আমি মনে হচ্ছে যে কালকে রাত্রে বাচ্চা দিয়ে এই যে দেখছেন গার অবস্থা কি করিয়ে গেছে, মানে হাতে লোদের স্যাঁকে সাইড দিয়ে আছে সবকিছু। যাই হোক, ওলান টোলান দুধই চলে না এখন। ডেয়ারা আস্তে আস্তে কত দুধ খাওয়ায়, কারণ ডেয়ারে যদি দুধ না খাওয়ায় ডেয়ার গার ভিতরে শক্তি হইতো না, ডেয়া কিন্তু দৌড়াইতো না। যাই হোক, অনেকে হয়তো এটারে বাছুর কোন আর আঙ্গ গ্রামের বাসায় আমরা সবসময় এটারে ডেয়া কই আর কি, বাবুরে ডেয়া দিছে বাছুর টাছুর এগুলো একটু শুদ্ধর মতন হয়ে যায়। তবে আঙ্গ গ্রামের বাসা যেটা সবসময় এটাই বয়সের মধ্যে চেষ্টা করি দেওয়া, কারণ গ্রামের বাসা তো মুখ দিয়ে চলে গিয়ে সহজে ফলটাতে মারি না। তো এটা কেউ মাইন্টেন করিও না, আন্নাগো গ্রামের বাসায় কি একটু জানাইয়েন। আর যাই হোক, এই যে দেখছেন গরুটা যেহেতু বাচ্চা দিচ্ছে, এটার একটু না এখন একটু ফানি খাবাইতে হবে, কারণ এটার এখন রুটও একটু শুকাই গেছে। সাই দেখা যাক এটা ফানিগুলা খাই কিনা। মাশাআল্লাহ, দেখছেন কত সুন্দর ফানি খাইতেছে, কারণ এটা প্রচুর একটা কষ্ট করছে, কারণ যেহেতু এটা একটা বাচ্চা প্রসব করছে, এটার কিন্তু এখন মাথার ভিতরে ফানিলে একটু তৃষ্ণা লাগতে আছে। তো এই জন্য আমি এটা খাবার দিলাম, কিন্তু ফুলটা এখন পর্যন্ত ফুটতেছে না। সেই জন্য আমার বাড়ির ছাদের উপরে যে এই যে কুঁয়ুর গাছ, মানে আখ গাছ আর কি, আখ অনেকে আখ কয়, আমরা কুঁয়ুর কই। তো এই হাতাগুলা খাবাইলে নাকি ফুলগুলা সবার হরে যায়। তো যাই হোক, এখন কত হলে এই যে ফুলগুলা হরে গেলে আলহামদুলিল্লাহ আর কোনো সমস্যা নাই, যেহেতু সুন্দরভাবে একটা বাচ্চা ডেলিভারি হয়ে গেছে। আর বাচ্চার হয়তো মানসম্মত হয় নাই, বাচ্চা হয়তো আর একটু ভালো মানের বাচ্চা দেওয়া যাইতো। যাই হোক, যে বীজ দিছে উনি ভালো জানে, যেহেতু এটা আমরা বীজ দিনে বা আমরা এটা কিনা গরু, এটা আর কষায় নিয়ে এসেছিল জবাই করার জন্য, কিন্তু ওনারা যখন প্রেগনেন্ট দেখছে তখন আর বিক্রি করে দিছে আর জবাই করে নাই। তো আমি নিয়ে এসেছিলাম আর কি। তো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।